হজ করলে উমরা করলে আপনার টাকা কমে না, দরিদ্রতা দেখা দেয় না, এমন কি আপনার দরিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দেন। শুধু দূর করে দেন না, আল্লাহ আপনার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। নবীজি বলেন, قال النبي صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنهما ينفيان الفقر والذنوب। মুসলমান বন্ধুরা, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার জমিনে বান্দা বান্দীদেরকে শয়তান ওয়াসওয়াসা দেয় যে তুমি যদি হজ করো তাহলে তোমার সম্পদ কমে যাবে, হজ করলে তোমার অভাব অনটন দেখা দিতে পারে, হজ করলে উমরা যদি তুমি বারবার করো তাহলে তোমার সম্পদের মধ্যে ঘাটতি আসতে পারে, হজ করলে সন্তানের বিবাহ দেওয়া সম্ভব হবে না, এই রকমের বিভিন্ন ভাবে ওয়াসওয়াসা দিতে থাকবে। অথচ আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তুমি যদি হজ করো, তুমি যদি উমরা করো, নবীজি বলেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরাতি, তোমরা পরস্পর হজ উমরা করো, কেন না ফাইন্নাহুমা ইয়ানফিয়ানিল ফাকরা ওয়াদ-দুনুব। নবীজি বলেন পরস্পর তোমরা যদি বারবার হজ উমরা করো তাহলে আমার আল্লাহ তোমাদের অভাব তো থাকবে না, বরং অভাবকে আল্লাহ দূর করে দিবেন, এমনকি আল্লাহ তোমার গুনাহসমূহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শয়তানি ওয়াসওয়াসা যদি আসে যে না হজ করলে উমরা করলে সম্পদ কমে যাবে, অভাব অনটন দেখা দিবে, সন্তানকে বিবাহ দেওয়ার এই সুযোগটা থাকবে না, টাকা হাত থেকে কমে যাবে, এই নিয়ত যদি কেউ করে থাকেন, এখন থেকে নিয়ত করেন না এই বছর যদি আমার হজ ফরজ হয়ে যায় তাহলে আমি এই হজ তাড়াতাড়ি যত দ্রুত সম্ভব আদায় করে নিই। মজার বিষয় হলো যে হজ করতে গেলে বর্তমান সময়ে হয়তো 7-8 লাখ লাগে, উমরা করতে গেলে 1.5 থেকে 2 লাখ বা 3 লক্ষ টাকা লাগে, কিন্তু এমনও মুসলমান আছে তার উপরে হজ ফরজ, কিন্তু সে হজ আদায় করে না সন্তানের বিবাহের কারণে, অথচ এই সন্তানের বিবাহের মধ্যে সে 10 থেকে 15 লাখ 20 লাখ পর্যন্ত খরচ করে, কিন্তু হজটা আদায় করে না। তার উপরে যে ফরজ বিধান আল্লাহ দিয়েছেন সেই বিধানটা আদায় করতে সে বিলম্ব করে, আর